সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় ভবন নির্মাণের নকশা অনুমোদন নিয়ে চরম ভোগান্তিতে শহরবাসী। অভিযোগ উঠেছে পৌরসভার উপসহকারী প্রকৌশলী শাহ আলমের সিন্ডিকেটের কাছে জিম্মি শত শত ভবনের ফাইল। তার দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন ভুক্তভোগী ও জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় একটি ভবন নির্মাণ করতে হলে প্রথমেই প্রয়োজন পৌরসভার অনুমতি। নিয়ম অনুযায়ী আবাসিকের জন্য প্রথম 500 স্কয়ার ফিটের জন্য 3000 ও বাণিজ্যিকের জন্য 5000 টাকা। এরপর আবাসিকে প্রতি স্কয়ার ফিটে 3 টাকা ও বাণিজ্যিকে 5 টাকা করে ফি দেয়া লাগে। তবে অভিযোগ উঠেছে নির্ধারিত ফি দিলেও মাসের পর মাস কিংবা বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বাসিন্দাদের। অভিযোগ রয়েছে পৌরসভার উপসহকারী প্রকৌশলী শাহ আলমের কারসাজিতে হচ্ছে এমনটা। ভুক্তভোগীদের দাবি, শাহ আলমকে নির্ধারিত ফির বেশি টাকা না দিলে হয় না কাজ। নিয়ম না থাকলেও ব্যক্তিগতভাবে গড়ে তুলেছেন ইঞ্জিনিয়ারিং ফার্ম, আর সেই ফার্মের মাধ্যমে ফাইল পাঠালে দ্রুত হয় কাজ। ওনার বক্তব্য হচ্ছে যদি বেলকুচি পৌরসভাতে কোনো প্ল্যান পাস করতে হয় তাহলে তাকে দিয়েই করাইতে হবে। একজন আঙ্কেলও আছেন, মন্টু আঙ্কেল, উনি আসছেন, উনি নিজে ভুক্তভোগী। ওনাকে 2 দিন আগে ডেকে নিয়ে পৌরসভাতে বলছেন যে এরকম ফাইলটা আটকে যাবে, আমি যদি কাজটা করি তাহলে কাজটা হয়ে যাবে। শাহ আলম সাহেব হয়তো 65,500 টাকা জমা দিচ্ছি। 65,500 টাকার ভিতরে উনি বলছে যে এখান থেকে 15,000 টাকার ভিতরে আমি কাজটা করে দেবো, আপনাকে আর টাকা জমা দেওয়া লাগবে না, এই কাজটা আমাকে দেন। ওনাকে টাকা না দিলে এই বিল্ডিংয়ের পাস হয় না। এরকম আমাদের মতো যারা এই কাজ করতে যাচ্ছে তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। দুর্নীতি ও সিন্ডিকেটের প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। শাহ আলমের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। তবে নিজের পক্ষে সাফাই গাইলেন অভিযুক্ত প্রকৌশলী। এটা আদৌ উচিত ঠিক না যে এ পর্যন্ত যতগুলো প্ল্যান আছে সব পাস হয়ে গেছে, কোনো রকম 1 টাকাও বাড়তি এখানে ফি দিতে হয় না। পৌর প্রশাসক বলছে আগের অভিযোগটি পুরনো, নতুন করে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তার বিরুদ্ধে যে লিখিত অভিযোগের কথা বলছেন সেটা আসলে অনেক আগে করেছেন, সেটা হয়তো আমার সময় নয়। যারা অভিযোগকারী আছেন তারা এসেছিলেন, আমি তাদেরকে বলেছি একটা লিখিত অভিযোগ দিতে। লিখিত অভিযোগ দিলে আমি অবশ্যই একটা তদন্ত কমিটি করে দিব, যদি প্রমাণিত হয় অবশ্যই তার বিরুদ্ধে আমি বিভাগীয় ব্যবস্থা নেব। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা বলছেন তারা অভিযোগ পেয়েছেন, এর মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে অভিযুক্তকে। এরকম ধরনের একটা অভিযোগ এসছে এবং প্রশাসক বেলকুচি পৌরসভা তাকে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছেন এবং অন্যান্য যে যথাযথ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আমরা প্রতিপালন করছি এবং আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। ভোগান্তি কমাতে দ্রুত প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। তাপস সরকার, যমুনা নিউজ।